হবিগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেন র্যাব ৯। ১ নম্বর আসামি মঈন উদ্দিন, ভিকটিম ইশরাত জাহান ইতি মাদ্রাসায় আসা যাওয়ার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিত। উক্ত বিষয়ে মঈন উদ্দিনের চাচার কাছে অভিযোগ করলে তিনি কোন প্রকার শাসন না করে উল্টো তার ভাতিজার সাথে ভিকটিমের বিয়ের প্রস্তাব দেন। ভিকটিম ইশরাত জাহান ইতি নাবালিকা হওয়ায় এবং আসামি মঈন উদ্দিন এর স্বভাব চরিত্র ভালো না হওয়ার কারণে উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনার দিন গত ২২ আগস্ট ২০২৪ তারিখ আনুমানিক ১০টার সময় রাতের খাওয়া শেষে তার চাচার ঘরে ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ১১টার সময় আসামি মঈন উদ্দিন ঘরের উত্তর দিকের কক্ষের জানালা কৌশলে খুলে উক্ত কক্ষের ভিতরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের চাচা বাদী হয়ে চুনারুঘাট থানায় ২ জন আসামির বিরুদ্ধে গত ২৮ আগস্ট একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব ৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৮ আগস্ট তারিখ রাত ৯ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মঈন উদ্দিন গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা।